হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আমার পিটুনিয়া গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি এখনও কুড়ি নিইনি, এই গাছের পিঞ্চিং করতে এখনও করছি। তো আমি এই গাছে এখন খাবার দিতে হবে একটু। এখন গাছগুলো ফুল দেবে, ফুল দেওয়ার আগে আমি খাবারগুলো দেবো। এই দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো, বেশি পিঞ্চিং করতেই হয়নি। দেখো কত ঝোপালো হয়েছে। আমি এগুলো গাছের গোড়ায় থেকে চারা তুলে তুলে লাগিয়েছি। আর এটা হ্যাঙ্গিংটা লাগানো হয়নি, হ্যাঙ্গিং পটে লাগিয়েছি। এর মধ্যে পালং শাকের বীজ পড়ে পালং শাকও হয়ে গেছে। তো এই দেখো হ্যাঙ্গিং পটে লাগিয়েছি। এই গাছটা খুব একটা গ্রোথ হয়নি, এটা আমার একটা হ্যাঙ্গিং করেছি ঝুড়ির মধ্যে। আর এই হ্যাঙ্গিং পটের গাছটা দেখো কত সুন্দর হয়েছে, কতটা কি খাবার দিলে দেখো কত সুন্দর হয়েছে আমার। দেখেছো পিটুনিয়াগুলি? এগুলো আমার পিঞ্চিং করে দিলাম সব গাছগুলো। এই যে মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি, সব মাথা দুদিন অন্তর অন্তর পিঞ্চিং করে দিচ্ছি। এগুলো দিয়ে এতটা ঝোপালো হয়েছে দেখো। আর এগুলো চারা লাগিয়েছিলাম, ছোট চারাগুলো এখন ছোট ছোট আছে, এখনও বড় হয়নি। এই দেখো এগুলো ছোট আছে এখনও। তো এগুলো যখন আবার একটু বড় হবে তখন আমি এখান থেকে দু তিনটে রাখবো, আর বাকিগুলো আমি অন্য পটে শিফট করব। এইভাবে আমি চারা করছি। যে মাঝখানে পেঁয়াজের চোচা আর খোল দিয়ে আমি এখানে খাবার দিয়েছি, যাতে গাছগুলো তাড়াতাড়ি খাবার পায়, বড় হয় খুব তাড়াতাড়ি। দেখো কদিনের মধ্যে কত বড় বড় হয়ে গেছে। এই যে এটাতে তাই করেছি। দেখো গাছগুলো কত বড় বড় হয়েছে। দেখো মাঝখানে দেখো খাবার দিয়েছি, বোতল কেটে বোতলের মধ্যে খাবার দিয়েছি। এভাবে করে গাছ করলে গাছ খুব সুন্দর হেলদি হয় আর খুব ফুল আসে। তো আমি আজকে এই গাছগুলো একটু খাবার দেবো, এখন ফুল আসবে, এখন আমার একটু পটাশ দিতে হবে। তো আমার কাছে এখন কলার খোসা নেই, আমি লাল পটাশই দেব। একটু করে খাবার দিলে পারে গাছগুলো ঝাঁকিয়ে কুড়ি চলে আসবে। এখন কুড়ি আসবে, দেখো কুড়িগুলো ছোট ছোট কুড়ির মতো এসছে, কত সুন্দর হয়েছে গাছগুলো দেখো। তো আমি এখানে লাল পটাশ নিয়েছি, এই সামান্য করে লাল পটাশ দিয়ে দেবো। জায়গায় নেই, জায়গাগুলো একদম গাছে ভর্তি হয়ে গেছে। এই সাইড দিয়ে একদম সাইড দিয়ে কিছু একটু করে হাফ লাল পটাশ দিয়ে দেবো। এই যে এইভাবে করে এরকম সাইড দিয়ে একদম ধার দিয়ে। আর এটার মাঝখানে এটা ফাঁকা আছে, এই মাঝখানেটা একটুখানি এই মাঝখানে একটু খুঁচিয়ে দেব, দিয়ে এখানে একটু লাল পটাশ দিয়ে দেবো। পিটুনিয়া গাছগুলো এত সুন্দর হয়েছে দেখো, খাওয়ার দেওয়ার জায়গায় নেই যে খাওয়ার দেবো। এখানে এই হাফ চামচ মতো এই দেখো সামান্য একটু লাল পটাশ দিয়ে দেবো, দিলে পরে ফুলগুলো ভালো হবে। মাটি চাপা দিয়ে দিলাম, ফুলগুলো সুন্দর হবে। আর হচ্ছে ফুল বেশি খুব ফুল আসবে, মানে অনেক ফুল ভরপুর ফুল আসবে। পটাশ দিলে পরে গাছে অনেক ফুল পাওয়া যাবে। এভাবে দিলাম। এই দেখো এগুলো একটু খুঁচিয়ে দিয়ে সাইড দিয়ে একটু পটাশ দিয়ে দেবো। এই পালং শাকগুলো উঠে নিতে হবে। দেখো কত সুন্দর পালং শাক হয়েছে। এই যে এরকম করে হাফ চামচ করে লাল পটাশ দিয়ে দেবো সাইড দিয়ে একদম সাইড দিয়ে দিয়ে দেবো। দিয়ে একটু করে জল দিয়ে দেবো। প্রতিটা গাছে এরকম করে সাইডে মাটিগুলো উঠে দিয়ে, খুব একটা বেশি দেব না, অল্প অল্প করে দেবো। একটা করে গাছ আছে সেখানে অল্প করে দেবো, আর যেখানে দুটো গাছ আছে সেখানে 1 চামচ মতো করে দেবো। এভাবে দিলে গাছগুলো আরও ফুলে ভর্তি হবে একদম। দেখো ভেতরে আরও কত চারা বেরিয়েছে, দেখো নতুন নতুন চারা বেরিয়েছে, ছোট ছোট চারা বেরিয়েছে। দেখো এই চারাগুলো আপমনে হয়েছে। তো আমি একটু খুঁড়ি দিয়ে এইভাবে একটু পটাশ দিয়ে দেবো। পটাশ দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি ভর্তি ফুল চলে আসবে। এভাবে করে আর এই গোড়ার দিকে পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। একদম গোড়ায় যে পাতাগুলো আছে সেগুলো ছিঁড়ে দিলাম।
দিয়ে এইভাবে করে পটাশ দিয়ে একটু খুঁচিয়ে দিতে হবে, দিয়ে আমি জল দিয়ে দেবো। আর এগুলো তো বড় হয়নি, এগুলো বড় হলে তারপরে এগুলোকে খাবার দেবো। এখন আমি এইভাবে করে দিলাম। এখানে অনেকগুলো গাছ আছে, 4-5টে গাছ আছে, ওর জন্য এখানে একটু বেশি পরিমাণ পটাশ দিলাম। তো এইভাবে করে দিলাম বন্ধুরা। এরপরে যখন ফুল আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল তো চলে আসবে, এখন কুড়ি চলে আসবে। তো এইভাবে তোমরা পিটুনিয়া যত্ন করে করলে পারে প্রচুর ফুল পাবে। আমি এগুলো আরও চারা আছে অন্য জায়গায়, সেগুলো আমি বড় পটে দেব। এখন এগুলো আমি জল দিয়ে দেবো, এগুলোতে জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেব না, কেন মাটিগুলো ভেজা ভেজা আছে। তো এইভাবে করে আমি পিটুনিয়া গাছগুলো করছি। এই গাছগুলো অনেক দিন ভর ফুল পাওয়া যাবে। আমি একটু পরের দিকে লাগিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো। আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। অনুরোধ রইল আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।